বন্ধ ছিল 2018 থেকে। শেষ শো হয়েছিল ওই বছরই 31শে মে। 1 জুন থেকে বন্ধ হয়ে যায় এলিট। এবারে ভেঙে ফেলা হচ্ছে শহর কলকাতার ঐতিহ্যমণ্ডিত প্রায় শতাব্দী প্রাচীন সিনেমা হল। 1940 সালে যে সিনেমা হলে যাত্রা শুরু। একসময় শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বরে এক নিঃশ্বাসে উচ্চারিত হতো লাইট হাউস, গ্লোব, এলিট, মেট্রো, নিউ এম্পায়ারের নাম, যে নামগুলো একে একে চলে যাচ্ছে ইতিহাসের পাতায়। এলিটের ক্ষেত্রেও হতে চলেছে তেমনটাই। হল ভেঙে সেখানে তৈরি হবে শোরুম। 1940-এর 2রা আগস্ট শহর কলকাতার বুকে যাত্রা শুরু করেছিল এলিট। তথ্য অনুসারে একসময় মালিকানা ছিল 20th সেঞ্চুরি ফক্স এবং বোর্ন অ্যান্ড শেফার্ডের মতো সংস্থার। এই হলে এসেছেন রাজ কাপুর, অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো চলচ্চিত্র ব্যক্তিত্বরাও। এ ব্যাপারে আমরা সাধারণ পাবলিক, আমাদের বলার কিছু নেই। এইটুকুই বলার থাকতে পারে যে কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই করেছেন। আর শুধু এলিট কেন, কলকাতার বুকে অনেক সিনেমা হলই এরকম রয়েছে যেটা সম্পূর্ণভাবে অন্যরকমভাবে পরিস্থিতি মানে কি বলবো পরিবর্তন হয়ে গেছে। সিনেমার পরিবর্তে অন্য কিছু পরিবর্তন হয়েছে, বিজনেস হিসাবে সেটা দেখা হচ্ছে। যাদের হল তারা চালাতে পারছে না, খারাপ তো লাগছেই। আমরা ছোটোবেলা থেকে কত সিনেমা দেখেছি এখানে, কিন্তু কিছু করার নেই। এটা যদি হেরিটেজ বিল্ডিং হতো তাকে হয়তো সেইভাবে রক্ষা করা যেত, কিন্তু সে তো সম্ভব নয় নিশ্চয়ই।